কি আরো বেড়েছে, কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটারকে, যারা আমাদের দলকে আমাকে বিশ্বাস করেছেন এবং এইবারে আগের বারের তুলনায় অনেক বেশি ভোটে জিতিয়েছেন। এবং ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাবো আমাদের নেতা কর্মীরা, যারা 3 মাস ধরে এই গরমে যেইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলের হয়ে প্রচার করেছে, আমার হয়ে প্রচার করেছে এবং মানুষের বিশ্বাস অর্জন করেছে। আমার এই জয়টা পুরোপুরি আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী এবং এমএলএ যারা আছেন তারা প্রত্যেকেই নিজের সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে দেবকে জেতানোর জন্য। তো ডেফিনেটলি ইজ এ গ্রেট ফিলিং। আমি এটুকুই বলবো কি দায়িত্বটা অনেক বেশি বাড়লো। যেটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং আজকে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ জুড়ে যেভাবে উলট পালট হয়েছে রেজাল্টটা, সেই জায়গা থেকে আরো বেশি আমার মনে হয় যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবিক হওয়ার যে কি বলবো সম্ভাবনা সেটা অনেক বেশি বাড়িয়ে দিল। এবং আমার যেই কথাটা আমি যেটা প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা, এবারে লড়াইটা শুরু হবে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা, সার্ভেটা এবং জমি অধিগ্রহণ যেই ব্যাপারগুলো আছে সেই ফেজ ওয়াইজ যেন কাজটা শুরু হয়, এটা আমার ফার্স্ট লক্ষ্য। এবং অনেকগুলো রাস্তা, যে রাস্তায় আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, যে রাস্তাতে কাজ করতে গিয়েছিলাম এবং ওইখানকার গ্রামের মানুষকে কথা দিয়েছিলাম, সেই সমস্ত রাস্তা আমার লেখা আছে। সেই রাস্তাগুলো দ্রুত কাজ শুরু করা। অনেক জায়গায় জলের সমস্যা, কারণ এই এত বেশি গরম পড়েছে, এত বেশি মাটির দেওয়া থেকে ওয়াটার লেভেল কমে গেছে, সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেই কাজগুলো করা এবং মানুষ যেই বিশ্বাসে আমাকে ভোটটা দিয়েছে, দলকে ভোটটা দিয়েছে, সেই বিশ্বাসটাকে সামনে রেখে কাজগুলোকে করা। 19 থেকে 24 পেছনে চুপ করো, 19 থেকে 24 বাড়ছে বেড়েছে, এর কারণ কি বলে বলেন? আমার মনে হয় দলের প্রতি বিশ্বাস দিদি এবং অভিষেক যেভাবে কেটেছে। এবং কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো আমাদের বিরোধী দলের যিনি প্রার্থী, তিনি যেভাবে নিজের প্রচার করেছেন সেটার জন্য আমি বলেছিলাম যে এইবারে হয়তো ভোট বিজেপি যারা ভোটার, যারা লয়াল ভোটার, তারাও হয়তো দেবকে ভোটটা দেবে। কারণ বিরণবাবু যেভাবে আচরণ, যেভাবে ব্যবহার, যেভাবে উৎসাহ, যেভাবে যেই নোংরা রাজনীতি যেভাবে করেছেন উনি, সেটা আমার মনে হয় সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেই জন্য ভোটের মার্জিন এবারে বেড়েছে। দাদা, এবারেও দেব আজকে একটা অভিযোগ করেছে যে কেশপুরে ভোট লুট হয়েছে, কি বলবেন? না পারলেই তো বলবেন। আমার কথা হচ্ছে যে এবারে ওনার দল শুরুতে একটা ক্যান্ডিডেটকে জেতানোর জন্য কোনো ক্যান্ডিডেটের নমিনেশন ফাইল করতে দেয়নি, মানে কোনো নির্বাচন ছাড়া ওনাদের ক্যান্ডিডেট জিতেছে, তাও আর লোকসভার মতো নির্বাচন। সেইটা যে কত বড় দাদাগিরি, সেটা যে কত বড় গুন্ডামি ওরা দল করেছে, সেই জায়গার থেকে আমার মনে হয় ওনাকে আগে ওইটা ভাবা উচিত। রইল কথা কেশপুর শুধু এইবারের জন্য নয়, আমার মনে হয় কেশপুর যখন সিপিএম এর অমলও ছিল তখনও কেশপুর একই দিকে ভোটটা হতো। যে তো আমার মনে হয় কেশপুর মানুষ ভালোবেসে নিজের মতো করে দলকে এবং আমাকে ভোটটা দিয়েছে। এবং কেশপুর আমার জন্মস্থান, কেশপুর আমার মাতৃভূমি, কেশপুর আমি আমার গ্রামের মাতৃভূমি, মানে গ্রামের ছেলে। তো একটা আলাদা টান তো কেশপুরের মানুষের প্রতি আমার থাকবে বা আমার কেশপুরের মানুষের প্রতি থাকবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিমানবাবু যে লাস্ট 3 মাস বা 2 বছর ধরে যে অভিযোগগুলো করছে, হেরে যাওয়ার অভিযোগগুলো করতে থাকবে। দেখো না কি হচ্ছে।